আমার পিছনে আনঅর্থোডক্স স্টাইলে একটি বল করা হচ্ছে। এটি দেখে প্রশ্ন আসতেই পারে তারা এই স্টাইলে কেন বল করছে। মূলত ন্যাশনাল ব্লাইন্ড ক্রিকেট টিম তারা আজকে প্র্যাকটিস সেশনে যুক্ত হয়েছে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেটিকে ঘিরে আমাদের সাথে সেই টিমেরই একজন অতপ্রতভাবে জড়িত, তার সাথে তিনি যুক্ত রয়েছেন। আমরা যদি আপনার সাথে একটু কথা বলি। ডাইরেক্টর ইনফরমেশন অ্যান্ড কোঅর্ডিনেশন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল। এখন আমি পিছনে দেখতে পেলাম প্রথমে আনঅর্থোডক্স যে বল স্টাইল, সেটা দেখে অনেকে হয়তো বা ভাবতে পারে যে কোন স্টাইলে বল করছে, কেন করছে, একটু দর্শকদের উদ্দেশ্যে স্পষ্ট করবেন। প্রথমে হচ্ছে যে এই বলটা সম্পর্কে আইডিয়া দিই যে এই বলটার ভিতরে সাউন্ড হয় এবং যেহেতু ব্লাইন্ডদের খেলা সেই কারণে তাদের বলের এই ধরনটা এটা করা হয়েছে এই কারণে যে তারা শব্দ শুনেই তারা ব্যাটিংটা করে থাকে। আমি একটু শব্দটা শুনতে চাই। এই শব্দের মাধ্যমে তাদের ব্যাটিংটা হয়ে থাকে। এই বলটি শব্দের মাধ্যমে তারা অনুধাবন করে থাকেন এবং সেভাবেই খেলেন। যিনি বলার রয়েছেন তিনি বল করছেন একইভাবে, এক হাত সামনে দিয়ে আর এক হাত প্রসারিত করে, কেউ দৌড়ে বল করছেন, কেউ বা কাছ থেকে বল করছেন। আমি যদি একটু বলি, এখানে ওই সিস্টেম আছে যে ফাস্ট বলার, স্পিন বলার বা বিভিন্ন ক্ষেত্রে যে আমরা দেখি না, সেই ধরনের কিছু না। এখানে অ্যাকচুয়ালি বলার সিস্টেমটা হচ্ছে যে প্রথমে বোলার বলটা নিয়ে সে উইকেটে হাত দিয়ে নিজেকে তার বডিটা ঠিক করে নেবে বল করবার জন্য, এবং ঠিক করে নিয়ে তারপরে সে লাইনম্যান যেহেতু সে বলবে যে ব্যাটসম্যান রেডি, তখন ব্যাটসম্যান আবার তখন তার ব্যাট নিয়ে সে রেডি হবে, রেডি হয়ে ব্যাটসম্যান বলবে যে রেডি, দেন বোলার তখন যখন বলটা থ্রো করবে তখন বলবে যে প্লে। এই প্লে বলার পরপরই কিন্তু ব্যাটসম্যান তখন কানটা খেয়াল রাখে যে বলটা আসছে। আর এখানে ব্লাইন্ড ক্রিকেট হলেও এখানে 3 ক্যাটাগরির প্লেয়ার থাকে। B1 ক্যাটাগরি যারা বলা হয় ব্লাইন্ড 1, এখানে 4 জন থাকে যারা টোটালি তাদের পৃথিবীর আলো থেকে তারা বঞ্চিত, 100% তারা অফ, এরকম 4 জন। B2 ক্যাটাগরি যাদেরকে ব্লাইন্ড 2 ক্যাটাগরি, এখানে 3 জন থাকে এই ক্যাটাগরিতে, যারা 3 থেকে 5 মিটার পর্যন্ত তারা তাদের চোখের মুভমেন্টের উপরে তারা কিছুটা দৃষ্টিশক্তি পায়, কিন্তু তারা অ্যাকচুয়ালি পার্শিয়ালি তারা ব্লাইন্ড। এবার এই আমাদের এই যে ব্লাইন্ড ন্যাশনাল ক্রিকেট টিম রয়েছে, অনেকের কাছে অজানা, যারা দর্শক শ্রোতা রয়েছেন তারা সবসময় ন্যাশনাল টিমের প্লেয়ারদের দেখে থাকেন। এই যে ব্লাইন্ড টিমের সব থেকে বাংলাদেশের অর্জনটা কি রয়েছে? আমরা গত 22 সালের বিশ্বকাপে আমরা পৃথিবীর ভিতরে আমরা রানার্স আপ টিম আমরা আমাদের যে ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট আছে সমস্ত দেশ আছে, এবার যেরকম ওয়ার্ল্ড কাপ পাকিস্তানে আয়োজন করছে, পাকিস্তানের লাহোর এবং মুলতানে খেলা হবে, এখানে 7টি দেশ অংশগ্রহণ করছে। তার ভিতরে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, আফগানিস্তান এবং নেপাল। আমাদের অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর নিউজিল্যান্ড এবার আসতে পারছে না। তা এই খেলা এখানে আমরা যেহেতু গতবারে রানার্স আপ টিম, আমরা আশা করছি যে এবার সেইভাবে আমরা ভারত থেকে 2 জন কোচ নিয়ে এসে তাদের মাধ্যমে আমাদের যেটা আমরা আগে দেশের লোকাল কোচ আমাদেরকে প্র্যাকটিস করে যখন আমরা রানার আপ হতে পেরেছি, তা আমরা স্বপ্ন দেখেছি যে চ্যাম্পিয়ন হওয়ার। সেই কারণে আমরা খুব দক্ষ কোচ নিয়ে এসেছি, যাদের মাধ্যমে আমরা আশা করছি যে এবার আমরা চ্যাম্পিয়ন ফাইটটি দিতে পারবো। এবার চ্যাম্পিয়ন আমরা সেই স্বপ্ন নিয়ে যাচ্ছি। আমাদের টিমে কতজন রয়েছে? আমাদের খেলোতে 11 জন। আমরা প্রথমে বাংলাদেশের 16টি জেলা থেকে আমরা বাছাই করে 34 জনকে এনেছিলাম, তারপরে 2 দিন ভিতরে বাছাই করে ওখানে 30, তারপরে এখন 20 জন আছে। আমরা 15 জনের স্কোয়াড নিয়ে যাব। সবথেকে ভালো খেলেন কে? এখানে তো 3 ক্যাটাগরি, B1, B2 আর B3 যারা আবার 10 মিটার থেকে 15 মিটার পর্যন্ত যারা কাভার আপ, যার জন্য অনেকে দেখে সুস্থ মনে হচ্ছে, সুস্থ কিন্তু না, তাদের চোখের প্রবলেম আছে এবং এটা আইসাইট টেস্টিং এর মাধ্যমেই এটা নির্ধারণ হয়ে থাকে। আমরা নিয়ে যাব, কিন্তু ওখানেও একবার আইসাইট টেস্টিং হবে যে অ্যাকুরেট যে রুলসটা আছে ইন্টারন্যাশনালি ব্লাইন্ড ক্রিকেটের, সেই রুলসটা মেনটেন করা হয়েছে কিনা। অনেকে আছে হালকা ঝাপসা দেখতে পায়, অনেকে আছে দেখতে পায় না, এমন দেখতে পায় না তো টোটালি একদম, সেটা তো B1 ক্যাটাগরি, তারা তো 4 জন থাকে। তারা 4 জন থাকে। আর যারা B2 ক্যাটাগরিতে যারা পার্শিয়ালি 5 মিটার পর্যন্ত তারা চোখের মুভমেন্টের উপরে তারা দেখতে পারে, এবং আরেকটা আছে যে B2 ক্যাটাগরিতে যারা একটা চোখ টোটালি অফ, একটা চোখ ভালো, সেও B ক্যাটাগরি, যেরকম আমাদের আছে ওই ক্যাটাগরিতে একজন আছে। আর B3 ক্যাটাগরি যারা 10 থেকে 15 মিটার পর্যন্ত যারা কভার করতে পারে, এই 4 জনই কিন্তু অ্যাকচুয়ালি খেলাটাকে কন্ট্রোল করে। কারণ তারা তো অনেকটা কভার করতে পারে। এক চোখ নাই, আরেক চোখ আছে, এটাই কন্ট্রোল করে। জি, তারা কি বল ব্যাট দুটাই করে? এখানে হচ্ছে কি স্পিন বা ওই ধরনের যেটা প্রশ্ন করেছিলেন সেই জাতীয় কিছু না, এখানে সব বলই ওই বল গড়ায় করা হয়, তার ভিতরে যদি কোনোটা স্পিন হয়ে গেল, কিংবা ওদের স্পিন কারণে স্পিন করতে গেলে তো অ্যাকচুয়ালি থ্রো করা দরকার, কিন্তু যেহেতু গড়ায় তো আর স্পিন আগে যদি স্পিন করে বল তো অনেকবার ড্রপ করে যাচ্ছে, তখন তো বলটা পিচের থেকে বাইরে চলে যাবে। তাহলে ক্যাটাগরি 3টা হয়, 3 ক্যাটাগরি অনুযায়ী ফিল্ডিংটা সেটআপ সেভাবে করা হয়। এবং B1 দের ফিল্ডিং দেখবেন তাদেরকে শেখানো আছে তুমি যেই সাইডে শব্দটা পাবা সেই সাইডে তুমি মুভ করে শুয়ে পড়বা হাত লম্বা করে, যাতে তোমার বডিতে বলটা বেঁধে যায়।
আচ্ছা এবং যারা একটু দেখতে পারে তারা তখন সেটাকে সে যদি পারলো কভার আপ করে উইকেট কিপারকে থ্রো করে। এবং এটা অনেকের প্রশ্ন আছে কী করে থ্রো করে উইকেট কিপার যখন B1 বল ধরে তখন সে গ্লাভসে তালি মারে এবং কিপার শব্দটা বলে। আচ্ছা তখন ওই সাউন্ড শুনেই ওইদিকে- আল্লাহ যখন অফ করে দেয় তখন অনেক শক্তি বাড়িয়ে দেয় যারা দৃষ্টি প্রতিবন্ধী, তখন তারা ঠিক ওই সোজা থ্রো করে এবং কিপারের হাতেই চলে যায়। এই যে যে শব্দ তরঙ্গের মাধ্যমে অনুধাবন করা, এটি যখন দর্শক শ্রোতা গ্যালারিতে থাকে, এটা কি তারা বুঝতে পারে? হ্যাঁ, বুঝতে পারে। কিন্তু এখানে আবার খেলার মাঠে এটা আইনটা আছে এরকম যে এমনি কোনো জোরে শব্দ করা যাবে না, কোনো ঢোল তবলা কোনো মাইকিং করা যাবে না, কারণ খেলাটা তো কমপ্লিট এই সাউন্ডের উপরে। হ্যাঁ হ্যাঁ এই সাউন্ডটা যে ফিল্ডিংয়ে বল যাচ্ছে, একজন ব্লাইন্ড ম্যান ধরবে, ওই তো সেই শব্দটা শুনেই সে তো বলটাকে ক্যাচ করবে। আচ্ছা অতএব- ফিল্ডিং এ আমি যদি বলি, যখন বাউন্ডারি লাইনে কাদের দেওয়া হয়, কোন ওই যে ক্যাটাগরিটা? B3 ক্যাটাগরি, B3 ক্যাটাগরি। যারা তারপরে হচ্ছে B2 B2 তারপর কাছাকাছি, আর B1 গুলো একদম কাছাকাছি। একদম কাছাকাছি। জি, B1 দর্শক, আছে ওই কালের পাশাপাশি কণ্ঠ আছে থেকে সব। আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। শুনছিলেন একজন পরিচালকের কথা, তিনি মূলত এই ব্লাইন্ড ন্যাশনাল টিমের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন এবং তিনি আজকে আমাদের আসলে পুরো বিষয়টি স্পষ্ট করেছেন, আসলে ব্লাইন্ড ন্যাশনাল ক্রিকেট টিমে কিভাবে, আসলে কোন ক্যাটাগরিতে কিভাবে সাজানো হয়, কিভাবে খেলাটি আসলে প্রক্রিয়া পুরোপুরিভাবে সম্পন্ন করা হয়। কালের কণ্ঠ থেকে এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি ইখলাসুর রহমান। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ। ওকে, ভালো থাকবেন।